আমি নাজিয়া হক, স্বামী ইমতিয়াজ হক পেশায় ব্যবসায়ী। আমাদের বিয়ে হয়েছে 18 বছর। এতগুলো বছরে আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, আমার শ্বশুরবাড়ির লোকেরা এখন বেশ সমীহ করে আমায় সাথে সম্মানও। আমার একটি ছেলে ভালো স্কুলে পড়ে, রেজাল্ট ও বেশ ভালো। আমার হাজবেন্ডের বন্ধুরা প্রায় সবাই তার কাজ চাপড়ে বলে, কপাল তোর, অসাধারণ বউ পেয়েছিস, মোটামুটি অনেক প্রাপ্তি, তাই না? আমি বুদ্ধিমতী, তার চেয়েও বড় বিষয় হলো আমার অভিনয় ক্ষমতা অসাধারণ। সংসারের প্রতিটি জায়গায় আমি আমার বেস্ট পারফরমেন্স দিয়েছি। নিখুঁত অভিনয়, তাই এত পারফেকশন। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে তা হলো, আমি আর অভিনয় করতে পারছি না। সারাক্ষণ অভিনয় করা খুব যন্ত্রণা, ক্লান্ত লাগে, মনের উপর সাংঘাতিক চাপ পড়ে। বিশেষ করে শেষ 2 বছর আমি মানসিক চাপে খুবই অস্থির। কারণ হঠাৎ করেই আমি টের পেলাম আমি আমার স্বামীকে ভালোবাসি না। আমার পুরো মন জগতে তার কোনো অস্তিত্ব নেই। আমি নিজেকে বহুবার ঠান্ডা মাথায় প্রশ্ন করেছি, নাজিয়া, তুমি ইমতিয়াজকে ভালোবাস না? উত্তর আসে, না। ভালোবাসার অভিনয় করা যায় না, ভয়াবহ কষ্ট তাতে। এই ধরুন গভীর রাতে সে আমাকে জড়িয়ে ধরল, তার নিঃশ্বাসে উষ্ণতা, চোখে গভীর কামনা, ঠোঁটে প্রগাঢ় আকুলতা। কিন্তু আমার শরীর জাগে না, প্রচণ্ড বিরক্ত লাগে। তার অবাধ্য স্পর্শগুলো কি যে অসহ্য লাগে আমার। ইমতিয়াজ বুঝতে পারে না, কারণ আমার অভিনয় ক্ষমতা অসাধারণ। সাখাওয়াত হোসেন সামনে রাখা ধবধবে সাদা প্যাডে গোটা গোটা অক্ষরে নাজিয়া হক লিখলেন, নামটা সুন্দর আপনার। বয়স কত? নাজিয়া হাসল, আমার 3-7 চলছে। আচ্ছা, দেখুন, দাম্পত্য জীবনের এই স্টেজে এসে এমনটা হতে পারে অনেক সময়। অস্বাভাবিক কিছু না। সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলা, ডিপ্রেশন বেড়ে যাওয়া। আমি একটু ব্যাখ্যা করি বিষয়টা। ব্যাখ্যা করতে হবে না, মেনে নিলাম এমন হতেই পারে। সাখাওয়াত সাহেব একটু হকচকিয়ে গেলেন। ভদ্রমহিলাকে বুঝতে পারছেন না তিনি। বয়স 3-7 চললেও তার স্নিগ্ধতা 25-এর দরজায় দাঁড়িয়ে আছে। প্রচণ্ড আত্মবিশ্বাসী একটা অভিব্যক্তি ছড়িয়ে আছে চোখে মুখে। তার কাছে আসা পেশেন্টগুলো সাধারণত এমন হন না। বেশিরভাগই প্রচণ্ড দ্বিধাগ্রস্ত, হতাশাগ্রস্ত থাকেন, যাদেরকে তিনি গতানুগতিক স্টাইলে হ্যান্ডেল করেন। আপনি ঘামছেন, শরীর খারাপ আপনার? হ্যাঁ, সকাল থেকে ব্যাপারটা হাই আমার, বাদ দিন। আসলে আমি বুঝতে পারছি না আপনাকে। আমি যদি আপনার সৃষ্ট পরিস্থিতির কারণ ব্যাখ্যা না করি, তাহলে মূল সমস্যায় আসতে পারবো না। আর সেটা আসতে না পারলে সমাধান অসম্ভব। আমি তো সমাধান চাইছি না আপনার কাছে। ঠিক বুঝলাম না। আমার কাছে মানুষ তো সমাধানের জন্যই আসে। খানিকটা অপ্রস্তুত সাখাওয়াত সাহেব। শুনুন, আমার চারপাশের মানুষগুলোর সাথে আমার সম্পর্ক খুব সাজানো। নাটক বা সিনেমার জন্য সেট তৈরি হয় না। ঠিক সেরকম আমি সেখানে একজন অতি আদর্শবান মানুষ। মাঝে মাঝে খুব ইচ্ছে করে কারো সাথে মন খুলে নিজের কথা বলি, একান্ত কথা। আমার এই পরিচিত গণ্ডির একদম বাইরে, যে আমার সাজানো দৃশ্যপট পর্যন্ত পৌঁছতে পারবে না কখনো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি। সাখাওয়াত সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। সাদা রং এর একটা খাম টেবিলে রেখে উঠে দাঁড়াল নাজিয়া, আপনার ফিসটা, আসি তাহলে। সাখাওয়াত সাহেবের অতি বিস্মিত দৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে এলো সে। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। ইমতিয়াজকে দেখতে পেল বসার ঘরে। কখন ফিরেছ? কোথায় গিয়েছিলে? কাউকে বলে যাওনি, গাড়ি নিয়ে যাওনি? অদ্ভুত। হাতে এগুলো কি? ভাপা পিঠা খাবে? রাস্তার পাশ থেকে কিনেছ? এসব আনহেলদি খাবার আমি খাই কখনো? কি রুচি তোমার? হাসল নাজিয়া, খেয়েছ কিছু তুমি? হ্যাঁ খেলাম। কফি দিয়েছে ময়না। ফ্রিজে স্ন্যাক্স ছিল, ময়নাকে বললেই গরম করে দিত ওভেনে। শুধু কফি খেলে কেন? মা, কি যে করো না মাঝে মাঝে। কাউকে কিছু না বলে চলে গেলে। ময়না, রশিদ চাচা কেউ কিছু বলতে পারে না। আমি কোচিং থেকে এসে বসে আছি সেই কখন। ইভান জড়িয়ে ধরল নাজিয়াকে। ছাড় তো, এত বড় হয়েছিস, এখনো বাচ্চাদের মতো সারাদিন গায়ে লেপ্টে থাকিস।